আমার পেছনে যে অংশ রয়েছে সেটি বাংলাদেশ এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো পশ্চিমবঙ্গ, ভারতের অংশ। মানে কাঁটাতার পেরোলে বেশ কিছু জায়গায় জামাতিরা এসছে, সেই জামাতিরা দাবি করছে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এইগুলোকে দখল করে গ্রেটার বাংলাদেশ করবে, মানে আরো সীমান্ত বাড়িয়ে দেবে। এইগুলোকে কিভাবে দেখেন? কথাটা শুনে তা হাসি আছে কি, এটা কি এক দেশকে এক দেশ দখল করতে পারে? এটা মানে অযুক্তিকৃত, এটা যুক্তির মধ্যে পড়ে না। তো আমরা তো চাইবো বিএনপিকে যে কি এইসব উগ্রবাদীদের শায়েস্তা করার জন্য। বলতে পারে সেটা সবাই, করে দেখালে এটা অসম্ভব, এটা কোনোভাবেই পারবে না। কদিন আগেই বাংলাদেশে ভোট হলো। দীর্ঘ কয়েক বছর বাংলাদেশ অশান্ত থাকার পর নির্বাচন হয়েছে বাংলাদেশে, ফলাফলও বেরিয়ে গিয়েছে এবং সেখানে বাংলাদেশের সাথে ভারতবর্ষের বাংলা পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির পার্শ্ববর্তী বাংলাদেশের অঞ্চলগুলিতে জিতেছে জামায়াতরা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেহেদিপুর বর্ডারে, দাঁড়িয়ে রয়েছি মালদাতে মেহেদিপুর বর্ডার, এবং এই কোতোয়ালি যে দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, সেই কোতোয়ালি দরওয়াজা প্রাচীন এবং এই দরওয়াজার ওই পারে যে ভূখণ্ড রয়েছে সেটি হলো বাংলাদেশ। এই যে কাঁটাতার আমার পেছনে রয়েছে, এই কাঁটাতার ওই বাঁ দিক থেকে শুরু হয়েছে এবং ডান দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে এই কাঁটাতার, এবং এই কাঁটাতার আলাদা করছে দুটি ভূখণ্ডকে। আমার পেছনে যে অংশ রয়েছে সেটি বাংলাদেশ এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো পশ্চিমবঙ্গ, ভারতের অংশ। কিন্তু এই জামাতরা এই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যেভাবে ভোটের ফলে জয়ী হয়েছে, তাতে ভারতবর্ষের এই স্পর্শকাতর যে জেলাগুলি রয়েছে মালদা, মুর্শিদাবাদ, যেখানে ক্রমশ এই দাঙ্গার মতো ঘটনাগুলি আমরা সামনে আসে আমাদের, সেখানে জামাতি জেতাতে বাংলার ওপরে কি প্রভাব পড়বে? কারণ কয়েক মাস পরেই বাংলায় ভোট রয়েছে। কি বলছেন এই সীমান্ত এলাকার যে সাধারণ মানুষ, তাদের মুখ থেকে জানবো। আমার জ্ঞান কহে সে খারাপ না, তার মন গড়া, এটা মানুষ বলছে, মেলা যেন মেলা কথা বলে, হয়তো বলতে পারে। সম্ভব না এই গ্রেটার না না, এটা কোনো সম্ভব না। তারপর ভাই ভাই, দেশি ভাই সবাই, হিন্দু মুসলমান সব ভাই ভাই, তাহলে কি আমরা কি তাদেরকে জোর করে কি করতে পারবে? কেউ পারবে? কেউ সবাই যখন শোনেন যে ভারত বিদ্বেষী কথা, মোদি বিদ্বেষী কথা, কিন্তু সেখানে আপনি ভারতের সাথে যোগাযোগ রয়েছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন। খাইতে তো হবে, না করলে চলবে নাকি? ওরা আমাদের দেশেরই করবো, আমরা আমাদের দেশের, ওরা লাভ করবো, ওরা লাভ করবো, এটা তো ব্যবসার নিয়ম। সম্পর্ক থাকবি, কাউরের সাথে কাউর কমবে না। তবে এই যে তারা যে কথা বলে গ্রেটার বাংলাদেশ করবে, দখল করে নেবে, এইগুলোকে কিভাবে দেখেন? না, এটা হয়তো মানুষের হয়তো মন হাসছেন। না না, হাসি, এটা কথাটা শুনে তা হাসি আছে কি, এটা কি এক দেশকে এক দেশ দখল করতে পারে? এটা মানে অযুক্তিকৃত, এটা যুক্তির মধ্যে পড়ে না। তো এটা যুক্তির মধ্যে কি পড়ে? কোনদিনই যুক্তির মধ্যে পড়ে না। মেহেদিপুর বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, দূরে একটা দোকান, ইনি এখানে ব্যবসা বাণিজ্য করে খান। একটু দাদার সাথে কথা বলে নেবো, আপত্তি না থাকলে। কতদিন ধরে এখানে এই চপ ঘুগনির দোকান? আমার দোকান করা হয়ে গেল 4 বছর। 4 বছর ধরে 4 বছর ধরে করছি। এই যে সীমান্তের কাঁটাতারের উপরে দেখলাম ভোট হয়েছে, জানেন তো বাংলাদেশে ভোট হয়েছে? হ্যাঁ, জামাতিরা ক্ষমতায় এসছে, মানে কাঁটাতার পেরোলে বেশ কিছু জায়গায় জামাতিরা এসছে, সেই জামাতিরা দাবি করছে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এইগুলোকে দখল করে গ্রেটার বাংলাদেশ করবে, মানে আরো সীমান্ত বাড়িয়ে দেবে। এইগুলোকে কিভাবে দেখেন? এটা অসম্ভব, এটাকে করতে পারে নাকি? ওরাও কিছু দুষ্কৃতী মানুষরা আছে, এগুলো মানে ওরা কিছু করতে পারবে না, কিন্তু মানুষকে মানে ভয় দেখাবে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করতে পারবে না। আমাদের আছেন মাথার উপরে বিএসএফ আর ডাব্লিউবি পুলিশ, পশ্চিমবাংলা পুলিশ আছে, ওরা তো দেখছে। কিন্তু দুষ্কৃতী যারা কিছুই জানে না, মানে লেখাপড়া শিখেনি, মানে এগুলো করবে, ওই ভয় দেখাবো, কি করবো সেটা পারবে না, মানে এটা সম্ভব না, এটা অসম্ভব। তাও তো একটা চিন্তা হয় যে যারা এরকম কথা বলছে, দাঙ্গার কথা বলছে, তারা ক্ষমতায় চলে এলো। এটা ভয় হয়, কিন্তু ভয় তো হবেই, স্বাভাবিক, কিন্তু ভয় করা কিছু নেই। হ্যাঁ, এটা ভয় দেখানোর দুষ্কৃতী মানুষ, মানে কিছু করতেও পারবে না, নিজে কিছু করতেও দিবে না, কাউ করতেও দিবে না, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে আপনি বলেন অনেক বছর ধরে আপনার এখানে চপের দোকান রয়েছে, কদিন আগে তো বাংলাদেশের খুব বাজে পরিস্থিতি ছিল, মানে এখন আপনার বিক্রিতে কোনো টান পড়েছিল? হ্যাঁ, বেচাকেনা এখন খুব কমে গেছে, এখন আগকার থেকে অনেক তুলনায় বেচাকেনা কম। বাংলাদেশি লোকরা এসে চপ খায়? হ্যাঁ, খায়, ওরা আসে, লেনদেন ভালোই করে। ভালো, কি বলে ওরা? ওরা চপ যা চায়, সিঙ্গারা নাম বলে, চপের নাম বলে যে বাংলাদেশের থেকে চপটা কোথায় ভালো হয়? হ্যাঁ, না, ইন্ডিয়ার চপ ভালো লাগে, ভালো লাগে। না, একটু কথা বলুন, একজন দাদা আসছে, আমি একটু কথা বলুন। দাদা একটু কথা বলে নিচ্ছি, এখানে কি আপনার দোকান আছে? না, দোকান নাই, আমার অফিস আছে। অফিস আছে, মানে কত বছর ধরে এখানে অফিস আপনার?
অনেকদিন থেকে। অনেকদিন থেকে কিরকম হচ্ছে ব্যবসা বাণিজ্য বা অফিসে কিভাবে চলছে? মানে কদিন আগে দেখেছিলাম একটু টান পড়েছিল, সম্পর্কে একটুখানি তিক্ততা এসেছিল বাংলাদেশের সাথে, এখন কেমন পরিস্থিতি? এখন একটু হয়েছে ভালো। ভালো হয়েছে। ভোট হয়েছিল জানেন কদিন আগে বাংলাদেশে? হয়েছিল। এই যে মানে কাঁটাতারের মেহেদিপুরের বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছি, কাঁটাতারের ওপারে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে জামাতিরা ক্ষমতায় এসছে এবং তাদের মূল দাবি হলো ভারত বিদ্বেষী কথা, এবং তারা চাইছে যেখানে আপনি দাঁড়িয়েছেন আমি দাঁড়িয়ে আছি এইগুলোকে দখল করে নিয়ে বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশ করবে। এটা কি সম্ভব? না, আপনার তো অফিস আছে, অফিসে চলে যাবে তাহলে বাংলাদেশ। সম্ভব নয়। সম্ভব না। তাহলে এই ধরনের যে এরা কথা বলছে ক্ষমতায় এলো, কি বলবেন? কি বলবেন এই ধরনের বলছে? আপনার অফিসটাও তারা নিয়ে নিতে চাইছে এই জায়গাটা, এগুলোকে কিভাবে দেখেন? না না, অফিস নিতে পারবে না। দিতে পারবে না? না। মানে হাসি লাগে এই ধরনের যে স্টেটমেন্ট দেয়। হ্যাঁ, হাসিরই। ভয় লাগে না যে এরকম বলেছে কাঁটাতার ওপারেই ওরা রয়েছে, তো জামাতিরা রয়েছে ক্ষমতায় এসছে, ভয় লাগে? না না, ভয় লাগে না। ভয় লাগে না? না। এখানে যারা রয়েছেন, যারা স্থানীয় রয়েছেন, দাদার সাথেও কথা বললাম, এখানে যারা বাকিরা রয়েছেন তারা এখানে অফিস রয়েছে কিছু জনের, আবার এখানে তারা আবার খেটে কর্মে খাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন। তারা বলছেন যে এই যে জামাতিরা যারা ক্ষমতায় এসছে এই সীমান্তবর্তী এলাকাগুলি, ভারত বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এলাকাগুলিতে তাদের যে গ্রেটার বাংলাদেশ করে তোলার যে চেষ্টা বা এই যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু একেবারে ব্যর্থ হবে। এই ধরনের কিছুই হবে না। তারা বিএসএফ এর ওপর পূর্ণ আস্থা রাখছেন এবং বাংলাদেশ থেকে যারা এসছেন তারাও পর্যন্ত বলছেন এই জামাতিরা চর্চায় থাকার জন্য, ইলেকশনে নিজেদের আসন সংখ্যা বাড়ানোর জন্যই এভাবে ভারত বিদ্বেষী কথা এবং বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশ করার যে পরিকল্পনা বা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা করছেন। ভারত বাংলাদেশ সীমান্তের মেহেদিপুর বর্ডার থেকে এলাম এখানকার সীমান্তবর্তী গ্রামে। এখানকার মানুষরা কি বলছে? বাংলাদেশে নির্বাচন হয়েছে শুনেছেন? হ্যাঁ 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 শুনেছি আমরা। খুশি, শান্তি ফিরে আসবে এরকম? হ্যাঁ খুশি তো হবেই। খুশি তো আচ্ছা, হবে। এবার এই যে কাঁটাতারের ওপারে যে এলাকাগুলো রয়েছে, মানে এই মালদা মুর্শিদাবাদ নদিয়ার সাথে যে কাঁটাতারের ওপারের এলাকা, সেখানে জামাতিরা ক্ষমতায় এসছে। জামাতি বলতে বাংলাদেশের একটা দল, রাজনৈতিক দল, এবং তাদের প্রথম দাবি হলো গ্রেটার বাংলাদেশ করবে। এই যে সীমান্তে এখানে দাঁড়িয়ে রয়েছে, আপনার দোকানে দাঁড়িয়ে রয়েছে, এগুলোকে দখল করে নেবে। কি বলবেন এই বিষয়ে? না না, এগুলো তো অসম্ভব, এগুলো হয় না, হয় না, কিন্তু অসম্ভব। কোথাও কি একটু ভয় বাড়ছে যে ওই পারেই জামাতিদের মানে ক্ষমতায় রয়েছে, সেখানে কাঁটাতারের এপারে আপনাদের ঘর বাড়ি রয়েছে, একটু ভয় থাকে? একটু ভয় থাকবে আমাদের। কারণ তারা চাইছেই যে দখল হ্যাঁ করে হ্যাঁ, নেবে। ভালো হোক। কিন্তু পারবে তারা? এই যে না তাদের না, স্বপ্ন, আসতে পারবে না, আসতে পারে নাকি? না, আসতে পারে না। বুঝতে পারবে না। মানে শান্তিপূর্ণভাবে আছেন এখানে? শান্তিভাবে আছে আমাদের। বিএসএফ ঠিকঠাক? বিহেভ ঠিক আছে আমাদের। কি বলবেন এই যে জামাতি যারা কাঁটাতারের ওপার থেকে ভাবছে যে দখল করে নেবে এই মেহেদিপুর এই এলাকাগুলোকে, গ্রেটার বাংলাদেশ করবে, বাড়িয়ে দেবে না না, বাংলাদেশটাকে? পারে, কিছু পারে নাকি? তাহলে আমাদের বিএসএফ আছে আমাদের হাতে। তাহলে এই যে বলছে এগুলো না না, এটা অসম্ভব, হতে পারে না। হতে পারে না। তাও তো একটু ভয় লাগে, মানে কাঁটাতারের উপরে ওরা না না, জিতে আমাদের ভয় এসছে। কিছু, ভয় আমাদের তো ভয়ের কারবার নাই। আমাদের উপরে কোনো ভয় বলে কিছুই নাই। আপনি তো তরুণ যুব সমাজ, আর আমাদের এই বলতে যে কোনো এরকম ভয় বলছে, বলতে পারে সেটা সবাই, করে দেখালে এটা অসম্ভব। পারবে না তারা বলতে। এটা কোনোভাবেই পারবে না। তাও একটু ভয় লাগে না যে কাঁটাতারের ওপারেই জামাতিরা রয়েছে? না, আমাদের কোনোদিনই ভয় নাই। ছোট থেকে বড় হয়ে আসছে কাঁটাতারের ধারে, কাঁটাতারের ধারে বড় হয়ে হ্যাঁ। আসছে, কোনো ভয় নেই। কোনো ভয় নাই। মেহেদিপুরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আপনার দীর্ঘদিনের বাড়ি তো? হ্যাঁ। মানে একেবারে ওই ভারত বাংলাদেশ ডিভাইডেশনের আগে থেকেই বাড়ি? হ্যাঁ। আত্মীয় কেউ রয়েছে বাংলাদেশে? না, আমাদের কোনো সবটাই এখানে, আত্মীয় স্বজন এখানে। এত দিনের সংঘর্ষের পর বাংলাদেশে একটা সরকারের মানে ইলেকশন হয়েছে, বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে ইলেকশন রয়েছে। আপনারা কতটা খুশি? ভারতে বাড়ি হতে পারে কিন্তু সামনেই তো বাংলাদেশ। খুশি আমরা হতাম, সেইখানে আমাদের এক দলকে বাদ দিয়ে কাজ হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ সেই দলকে ওইখানে ইউনূস সরকার প্রথমত বাদ ঘোষণা করেছে, এটা আমাদের খুব খারাপ লেগেছে। তারপর দেখলাম ইউনূস প্রশাসনের আমলে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে, টিভিতে দেখেছি, আমরা সংবাদপত্রে দেখেছি, সেটা ভীষণভাবে আমাদের ব্যথিত করেছে। তার জন্য ইউনূস প্রশাসন সেরকম কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার মনে হচ্ছে আপনার না। নামটা একটু জেনে নেব আমি। আমার নাম বিধান মণ্ডল। বিধানদা, একটা প্রশ্ন করতে চাইছি আপনাকে, সেটা হলো এই যে মানে মেহেদিপুর রয়েছে, তারপরে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত, মানে পশ্চিমবঙ্গে যে সীমান্ত রয়েছে মালদা মুর্শিদাবাদ নদিয়া, সেখানে সীমান্তের কাঁটাতারের ওপারে দেখতে পাচ্ছি জামাতিরা ক্ষমতায় এসছে, যাদের মূল প্রচার ছিল ভারত বিদ্বেষী কথা বলা এবং গ্রেটার বাংলাদেশ করা। মানে আপনার বাড়ি যেখানে রয়েছে এই এলাকাগুলোকে দখল করে তারা গ্রেটার বাংলাদেশ করবে। এই কথাগুলো যখন শোনেন কিভাবে দেখেন এই ব্যাপারগুলো? শোনেন, সেটা তো কোনোদিন সম্ভব হবে না। ভারত তো পিছিয়ে নেই, আমাদের দেশ বড় দেশ,
আমাদের সরকার এখানে আছেন, টোটাল বিএসএফের ঘেরা, আমাদের তার বেড়া দিয়ে ঘেরা আছে। ওনারা চাইলেই তো আমাদের বাংলাদেশ চাইলেই তো আমাদের ইন্ডিয়ার এমন কোনো কিছু ক্ষতি করতে পারবেন না। ওনারা শুধু বলতেই পারেন। জামাতে ইসলামী লীগ যেসব কথা প্রচার করেছেন সেগুলো ভিত্তিহীন, সেটা ওই দেশের ওপরেই চলে। একটা সেখানে প্রশাসন চলছিল, ইউনুসের প্রশাসন, সেখানে এইভাবে যে হুমকি দিচ্ছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি ইউনুস প্রশাসন। এখন বিএনপি এসছেন, বিএনপিকে আমরা দীর্ঘদিন আগে দেখেছি, কারণ আমারও বয়স 55+। আমি বিএনপিকে দেখেছি। হ্যাঁ, এর আগে সরকার চালিয়েছিলেন, তারপরে এসেছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময় আমাদের যে ব্যবসা বাণিজ্য আমাদের ভারত বাংলাদেশ ভালোভাবেই চলেছে। আমরা চাইব সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আমরা চাইব উনি আমাদের সঙ্গে ভালোভাবে ভারতের সাথে মিলেমিশে সম্পর্কটা যেন ভালোভাবে থাকে। বিশেষ করে আমরা চাইব যে দেশের ওপর গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেখানে সংখ্যালঘুর ওপর যেন অত্যাচারটা না হয়, সুষ্ঠুভাবে সেই দেশ যেন চালান। তাদের সম্ভবত প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছে ওই তারেক আহমেদ, বেগম খালেদা জিয়ার পুত্র। তো আমরা চাইব আমাদের সম্পর্কটা আরও দৃঢ় হোক, ভালো হোক, সুন্দরভাবে দুই দেশের সম্পর্ক, আমাদের প্রতিবেশী দেশ, সকলেই চাইব মিলেমিশে থাকার। তারপরে আমাদের এইখানে বহির্বাণিজ্য, আমাদের যে আন্তর্জাতিক পোর্ট আছে, আমরা চাইব সুষ্ঠুভাবে আমাদের ব্যবসা বাণিজ্য চলুক। এখানে আমরাও উপকৃত হব, বাংলাদেশও উপকৃত হবে। একটা প্রশ্ন রাখতে চাইছি, সেটা হলো জামাতিরা যে এই ধরনের প্রসঙ্গ টানছে, তারা বলছেই যে আমরা মানে এই সীমান্তবর্তী এলাকাগুলো ভারতবর্ষে দখল করে নেব, বাংলাকে দখল করে গ্রেটার বাংলাদেশ করবো, মানে আপনাদের এলাকাগুলো যদি দখল করে নেয় বাংলাদেশের এলাকার মধ্যে চলে যাবে। এবং তারা এটা বলছে যে এদেরকে মানে হিন্দুদেরকে তারা জামাতি মানে মুসলিম করে দেবে। মানে আমরা তো মানে এখানে তো সংখ্যা গরিষ্ঠ আপনারা, ওখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে। ফলত এই জামাতিরা যে ক্ষমতায় চলে এলেও আপনাদের কোথাও ভয় লাগে? না না না, আমাদের ভয়ের কোনো ব্যাপার নেই এখানে। এখানে আমরা কোনো ভয় পাচ্ছি না। জামাতি যেখানে, জামাতকে দেশে ভয় করব, এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের পার্শ্ববর্তী এখান থেকে ধরেন 2 কিলোমিটার দূরেই জামাতি ইসলামী লীগ পাস করেছেন। সে বলে যে আমাদের ইন্ডিয়ায় কোনো ক্ষতি হবে, এটাও করতে পারবেন না। আর ওদের ওইখানে জামাতি যে অত্যাচার চালাবে, এখন যে সেই সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের বিএনপি, আমরা তো চাইবো বিএনপিকে যে কি এইসব উগ্রবাদীদের শায়েস্তা করার জন্য। কারণ ওরা উগ্রবাদী কথা বলবেন, সেটা তো মানা যায় না। আর সেখানে আমরা ভারতবর্ষ কি করে মেনে নেব? আচ্ছা, বাংলাদেশের সাথে এই যে সীমান্ত এলাকা মালদা মুর্শিদাবাদ, এখানে কোনো মানে সাম্প্রদায়িক দাঙ্গা হলে আমরা জানতে পারি যে জামাতিদের একটা লিঙ্ক আপ রয়েছে, ঠিক আছে? মানে ওদের যে এই ভারতবর্ষে ঢুকে এখানে মানুষের মধ্যে ব্রেন ওয়াশ করে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করা, মানে এটা কি ভারতীয় নাগরিকদেরকে সচেতন হওয়া দরকার, যাতে এইরকম বাইরের দেশের একটা জামাতি তাদের কথাতে যাতে গলে না যায়, তারা না বসে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা আমাদের দেশের প্রশাসন সক্রিয় আছেন। কোনো জামাতি ইসলামিক যে এই পারে এসে আমাদের গন্ডগোল লাগাবার চেষ্টা করবেন, সেটা তো আমাদের সরকার এটা মেনে নেবে না। আমরা তো মানবই না, আমরা জনগণ তো কোনো মতেই মানব না। এমনকি আমাদের সরকার সেইভাবেই আছেন, সেইভাবে চেক করে ওদের ঢুকাচ্ছেন। আমাদের এই যে ওই পার থেকে এই পারে আসে, আমাদের এই পার থেকে ওই পারে যায়, তার জন্য তো অনেক কিছু চেকিং। আপনি গেছেন? আমি বাংলাদেশ যাইনি, যাওয়া হয়নি। তার বেড়ার আগে এমনি ঘুরতেই যেতাম, তখন তো বাংলাদেশ ইন্ডিয়া প্রায় তার বেড়ার আগে এমনি ছিল। তা আমরা ধর 0 পয়েন্ট পার করে ওই 1/2 কিলোমিটার গিয়েছি, সেটা অনেক দিন আগে, 30 বছর আগে। এখন তো অনেকটা মানে নিরাপত্তা, হ্যাঁ নিরাপত্তা আছে ভালো। কারণ আমাদের প্রথমত আমি বলি, আমাদের এখানে আমাদের যে সভাধিপতি ম্যাডাম আছেন, জেলার সভাধিপতি ম্যাডাম, যে কোনো জিনিসে উনি ঝাঁপিয়ে পড়েন। ওনার হাজব্যান্ড আছেন প্রসেনজিৎ ঘোষ। মানে আমাদের যদি কোনো গণ্ডগোল হয়, দেখা যায় যে বর্ডার এলাকায় কোনো গণ্ডগোল হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে সেটাতে ঝাঁপিয়ে পড়েন। এটা আমরা দেখে এসেছি। আমরা এর আগে প্রসেনজিতের বাবাকেও আমরা দেখতাম যে কি যেসব গণ্ডগোল হলে আমরা সাহায্য পেতাম, সেখানে আমরা এখন বর্তমানে প্রসেনজিৎ ঘোষ
এমনকি ওই জেলা পরিষদের সভাধিপতি, জেলা প্রশাসন আমাদের হেল্প করে। হিন্দু মুসলিমের দাঙ্গা জামাতিরা এখানে পাঠাতে পারবে না, না 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 না, কোনোদিনই পারবে, কোনোদিন পারবে না। আমরা এখানে মিলেমিশেই থাকবো। আমরা হিন্দু মুসলমান, আমরা এখানে মিলেমিশে আছি। আমাদের এখানে ধরেন 50% আমাদের এই গ্রামে মুসলিম আছে, আমরা হিন্দু। আমার পাড়াটা হিন্দু মুসলিম লাগোয়া, এখানে ওই সব কোনো নেই। ওই পাড়ের হাওয়ায় এইখানে কোনো আসার সম্ভাবনা নেই, এখানে হবেও না, আশা করি এখানে হবে না। মেহেদিপুরে দাঁড়িয়ে রয়েছি, মেহেদিপুর বর্ডার এলাকা। এখানে হিন্দু মুসলিম মিলিতভাবেই রয়েছে এবং কাঁটাতারের ওপারে জামাতিরা যারা ক্ষমতায় এসেছে তাদের যে গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন, সেই স্বপ্নকে রীতিমতো হাসির খোরাক হিসেবেই নিচ্ছেন এই সীমান্ত এলাকাগুলোতে যে হিন্দু পরিবার রয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।